ক্লাস শুরু করি। আজকের কি টপিক ভাই? কোর্স মডিউলের টপিক কি ভাই? দেখেন তো কিওয়ার্ড রিসার্চ এর পরে কি কি আছে? মেবি কেজি এর রিসার্চ নাকি? কেজি এর কিওয়ার্ড রিসার্চ না? হুম হুম। আচ্ছা আচ্ছা, কেজি এর কিওয়ার্ড রিসার্চটা আজকে দেখাবো তাহলে, ঠিক আছে? আচ্ছা, কেজি এর মিনিং হচ্ছে ভাই কিওয়ার্ড গোল্ডেন রেশিও, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের কোর্স মডিউলে যেভাবে স্টেপ বাই স্টেপ লেখা আছে আমি হয়তো ওইভাবে শেখাতে পারবো না, হ্যাঁ? আমি আমার মতো করে আপনার স্টেপ বাই স্টেপ, আমার যেটা মনে করেন আজকে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট হয়েছে, কালকে হয়তো আপনার কোর্স মডিউলে অন্য একটা টপিক থাকতে পারে, হ্যাঁ? হয়তো দেখা গেল কম্পিটিটর অ্যানালাইসিস আছে, বাট আমি আপনাদের এসইও অডিট শিখাইতে পারি, বা অন্য একটা অন পেজ এসইও এটা শিখাইতে পারি, এরকম, হ্যাঁ? সো এরকম হইতে পারে কোর্স মডিউলে যেটা আছে, নেক্সট টপিক নেক্সট ক্লাসে এই টপিক নিয়ে ক্লাস হবে, বাট আমি অন্য একটা টপিক নিয়ে ক্লাস নিচ্ছি। ওকে হ্যাঁ, ভাইবা, ঠিক ভালো। আছে, এটা আমি জেনে বুঝে করবো, সমস্যা নাই, বাট এটা হচ্ছে আপনার প্রবলেম নয়, হ্যাঁ? এটা নিয়ে মাথা ব্যথা, মানে এটা নিয়ে বেশি ভাববেন না যে কেন ভাই এগুলো করাচ্ছে, স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে না কেন, কোর্স মডিউলে তো লিখে দিছে এইভাবে কিন্তু করাচ্ছে না, এগুলো নিয়ে ভাবার কিছু দরকার নাই। আমি আমার মতো করে আপনার হচ্ছে শেখাবো, হ্যাঁ? ওইগুলো নিয়ে ভাববেন না কেউ। আচ্ছা, তারপর হচ্ছে আজকে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও এবং ওইটা শেখাবো, তারপর হচ্ছে এসইও অডিটটা শুরু করবো আজকে। আচ্ছা, কিওয়ার্ড গোল্ডেন কেজিআর কিওয়ার্ড সম্পর্কে জাস্ট আমি একটু বলি, হ্যাঁ? এটা আসলে একটু ওল্ড স্ট্র্যাটেজি হয়ে গেছে, হ্যাঁ? এটা আসলে আগে কাজ করতো। আহ কেজিআর কিওয়ার্ড নিয়ে এর আগে অনেক, মানে কয়েক বছর আগে আপনার অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করাইছি আমি, আর অনেকেই এটা নিয়ে কাজ করতো আগে, বাট এখন আসলে চলে না, এটা ওল্ড স্ট্র্যাটেজি হয়ে গেছে, হ্যাঁ? কেজিআর কিওয়ার্ড হচ্ছে যেগুলো মনে করেন একটু লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেগুলোর আপনার গুগলে কন্টেন্ট কম আছে, যে কিওয়ার্ড গুলোর জন্য সার্চ ভলিউমও কম এবং কন্টেন্টও কম আছে। মানে আমরা গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ দিই, সেটার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করে, হ্যাঁ? হাজার হাজার রেজাল্ট আসে। এই দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিছি, কি করি, এটা তো কি রিমুভার, দেখবো এক্স্যাক্টলি এই কিওয়ার্ড নিয়ে কত কন্টেন্ট আছে। এই দেখেন অ্যাবাউট ৭১,২০০ রেজাল্ট, এটার জন্য যদি এখানে রেজাল্টটা এরকম আসতো, দাঁড়ান, রেজাল্টটা যদি এরকম আসতো যে আমার নাম লিখে সার্চ দিই, শরণ ইসলাম, ওই মাত্র যেটা দেখলাম সেটা ৭১,২০০, হ্যাঁ? এবং শরণ ইসলাম লিখে শরণ ইসলাম নিয়ে ইন্টারনেট জগতে ২৭৬টা কন্টেন্ট আছে, বা ওয়েবসাইট আছে, মানে এই কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লেখা ওয়েবসাইট আছে ২৭৬টা, বা ২৭৬টা ধরেন ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, বা ২৭৬টা কন্টেন্ট আছে। তো এইখানে একটু আগে দেখলাম একটা কিওয়ার্ডের জন্য ৭১,২০০ কন্টেন্ট, এখানে দেখলাম কন্টেন্ট বা পেজেস যাই বলেন, বা রেজাল্টস, এসইআরপি রেজাল্টস, সার্চ ইঞ্জিন রেজাল্টস, তো ৭১,২০০ আর এখানে দেখলাম ২৭৬টা, তো অনেক ডিফারেন্স। যেইটার দেখবেন রেজাল্টস কম, হ্যাঁ, এখানে নাম্বারটা কম দেখবেন, বা কম কন্টেন্ট দেয়া হয়েছে এই কিওয়ার্ডের জন্য, তাহলে কম হইলে সেগুলোর র্যাঙ্কিং করানো বা সেগুলো নিয়ে কাজ করা উচিত, এবং সেগুলো র্যাঙ্ক করানো ইজি আর কি, হ্যাঁ? সেগুলোকে গুগলের টপে র্যাঙ্ক করানো ইজি। আর যেটা দেখলেন ৭১,২০০, ওইটা তো মনে করেন ইম্পসিবল র্যাঙ্ক করানো টপে, হ্যাঁ? তো এটা হচ্ছে বিষয়, যে কেজিআর কিওয়ার্ডস হচ্ছে সেগুলো যেগুলোর মনে করেন এই যে অল ইন টাইটেল রেজাল্টস, বা এই কিওয়ার্ডের জন্য টোটাল কন্টেন্ট সংখ্যা আপনার হচ্ছে খুবই কম হবে, হ্যাঁ? এখানে ৬৭টির নিচে হইলে সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ডস। এখানে রেজাল্ট দেখাচ্ছে কত, ২৭৬ আছে। এখানে দেখে, এখানে যদি শরণ ইসলাম ডিজিটাল বা শরণ ইসলাম এসইও এক্সপার্ট দিই, এসইও এক্সপার্ট এটা লিখে সার্চ দিই, দেখেন এখানে রেজাল্ট আরো কমে যাবে, এখানে জিরো রেজাল্ট, দেখছেন? তো কি যে, হ্যাঁ, জিরো রেজাল্টস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটু আগে ২৭৬ ছিল, এখন জিরো হয়ে গেছে। কোন কিওয়ার্ডের জন্য জিরো রেজাল্টস? মানে অনলাইন ইন্টারনেট জগতে এই কিওয়ার্ডের জন্য, এক্সাক্ট এই কিওয়ার্ডের জন্য কোনো কন্টেন্টই নাই, এর মানে বোঝা যাচ্ছে শরণ ইসলাম এসইও এক্সপার্ট নিয়ে, ঠিক আছে? স্বাভাবিক, এই কিওয়ার্ড নিয়ে কেউ কন্টেন্ট দেয় নাই, হ্যাঁ? বাট আমরা যদি অন্য একটা কিওয়ার্ড নিতাম, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওইটা নিয়ে দেখতাম, এখানে দেখা যেত ৭১,২০০ কন্টেন্ট। স্বাভাবিক, ব্যাকগ্রাউন্ড রিমুভারের চাহিদা বেশি না,
গুগলে প্রতিনিয়ত অনেকেই সার্চ করে, এই কিওয়ার্ডের অনেক চাহিদা। হ্যাঁ, তো ট্রাফিকও অনেক বেশি, এই কারণে এটা কন্টেন্ট বেশি। তো মেন কথা হচ্ছে কেজিআর কিওয়ার্ড হলো সেগুলো যেগুলোর এই যে অল ইন টাইটেল এখানে আপনারা দেখবেন 67-র নিচে, হ্যাঁ, এবং মান্থলি সার্চ ভলিউম 250-র নিচে। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল হইলে সেই কিওয়ার্ডটাকে আমরা, এবং আরেকটা ক্রাইটেরিয়া আপনার কি বলে, অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, হ্যাঁ, 67 ভাগ 250 ইকুয়াল টু মনে হয় 0.26 বা 0.25 হবে। এটা ভাগ করে দেখবেন, ওইটাই হবে যেটা বললাম। তো তিনটা ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া এই যে অল ইন টাইটেল, আপনার এই অল ইন টাইটেল লিখে আপনার কিওয়ার্ডটা দিবেন। কিওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখবেন 67 ইকুয়াল অথবা তার নিচে, 1 থেকে 67-র ভিতরে রেজাল্ট থাকলে সেটা, এবং এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এখানে কত দেখাচ্ছে, বাংলাদেশে দেখেন 0 দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটু নিচে আসি, উবার সাজেস্ট এনেবল করি, আচ্ছা এইখানে দেখেন এই যে এই কিওয়ার্ডের, ধরেন আমরা কোনো টুলস দিয়ে এই কিওয়ার্ডটা রিসার্চ করছি, তখন হচ্ছে সার্চ ভলিউম দেখছি 0। তো সার্চ ভলিউম 0 মানে কি হয়, তাহলে এটা তো 250, মানে 0 থেকে 250-র ভিতরে হইলে, এবং আপনার এটা কেজিআর রেশিও 0.25 এর ভিতরে, ইকুয়াল 0.25 বা 0.26 এর লেস দেন, ইকুয়াল অর লেস দেন হইতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল হলে সেটা কেজিআর হয়। আচ্ছা, আমরা একটু রিসার্চ করেও দেখাই দিই আপনাদের একটা কেজিআর। এগুলো কোনো ভ্যালু নাই, হ্যাঁ, তার উপরে আমি শিখাই দিচ্ছি, শিখে রাখেন, জাস্ট এমনি মানে জেনে রাখেন বিষয়টা কি। মানে ভাই কেজিআরটা এখন আর লাগে না তাই তো? হ্যাঁ, কেজিআর লাগে না ভাই, কেজিআর দেখেও কাজ করে না। তারপরে আপনাদের অনেক সময় আপনার হচ্ছে যদি আপনারা জব করতে যান, তারা কোশ্চেন করতে পারে, হ্যাঁ, তারাও কোশ্চেন করবে না, কারণ এটা একটা ওল্ড স্ট্র্যাটেজি হয়ে গেছে, তো ইন্টারভিউ তেও এগুলো কোশ্চেন গুলো হবে না। তারপর একটু দেখাই দিই, দেখেন কোন কেজিআর কিওয়ার্ড। আপনার এখানে কি করতে হবে, সার্চ ভলিউম, তারপরে দিবেন এখানে কেজিআর রেশিও, কেজিআর রেশিও, সরি, কেজিআর রেশিও, তারপরে এখানে দিবেন কি টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি। আচ্ছা, কেজিআর ফর্মুলাটা আমরা একটু আগে দেখি। কেজিআর ফর্মুলাটা হচ্ছে, ধরেন এখানে কেজিআর ফর্মুলা, ফর্মুলা ইকুয়াল, সরি, ইকুয়াল আপনার হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট, অল ইন টাইটেল ডিভাইড বাই, ডিভাইড বাই, ডিভাইডেড আপনার হচ্ছে সার্চ ভলিউম, এটার যে পার্সেন্টেজ হবে, হ্যাঁ, এটার হচ্ছে, সরি পার্সেন্টেজ না, এটা ভাগ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আপনার কেজিআর রেশিও, বা আপনার হচ্ছে কেজিআর ফর্মুলা বানানো হয়েছে, সরি, কেজিআর ফর্মুলা হচ্ছে যে অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, ফর্মুলা। রিকোয়ারমেন্ট কি কি, অল ইন টাইটেলের 67 হইতে হবে, ভাগ 67 বা তার নিচে, সার্চ ভলিউম 250 বা তার নিচে। এই দুইটা ভাগ দিলে কত হয় দেখেন তো, 0.26 না, 0.26। আচ্ছা, ক্যালকুলেটরে দেখি কত হয়। থার্ড নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে 0.26 বা 0.25 এর নিচে হইতে হবে। আচ্ছা, এখানে দেখি 67, এবার সরি, ভাগ 250, 0.268, 0.2625, যাই হোক 0.27 হইলেও নিতে পারেন, ওইগুলো কেজিআর হিসেবে ধরা যায়, আশেপাশে আর কি। সো মেন কথা আপনাদের এখানে রেশিওটা এই যে এর নিচে থাকতে হবে, হ্যাঁ, ইকুয়াল ওর নিচে, এবং এইখানে 67 ভাগ 250, অল ইন টাইটেল 67 বা তার নিচে, সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম 250 বা তার নিচে। এখন কেজিআর কিওয়ার্ড ধরেন আমরা একটু রিসার্চ করি, হ্যাঁ,
ধরেন আগে আমরা একটা কিওয়ার্ড এইচরেফে যাই। এইচরেফের এখানে একটা সিট কিওয়ার্ড, আচ্ছা গতকালকে আমরা একটা ওয়েবসাইট দেখলাম না স্টার থেকে, ওইখানে দেখলাম মোবাইল আই, তারপর হচ্ছে কি বলে পিসি, গেমিং পিসি, অনেক সিট কিওয়ার্ড দেখছি না। সিট কিওয়ার্ড একটা এখানে লিখে সার্চ দিই, গেমিং পিসি। প্রথমে আমরা সিট কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চের প্রথম শর্ত কি, সিট কিওয়ার্ড জানতে হবে। আচ্ছা তারপরে এখানে বাংলাদেশ টার্গেটেড কান্ট্রি, তারপরে ফাইন কিওয়ার্ডস। এখান থেকে আমরা লং টেল কিওয়ার্ড নিব আগে, হ্যাঁ লং টেল কিওয়ার্ড নিব। সরি আবার কি করতে হবে, ফাইন কিওয়ার্ড। তারপরে এখানে দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে, হ্যাঁ আচ্ছা এই ক্রাইটেরিয়া কি বলছিলাম, মান্থলি সার্চ বলে 250 বা তার নিচে, এখানে 350 তাহলে নিয়ে যাবে না। 200, এটার কথা বলতেছে বেস্ট প্রসেসর ফর গেমিং পিসি, এটা হচ্ছে 150। আচ্ছা এটা দেখি গেমিং পিসি এনবিডি 20,000 টাকা, 100 এটা নি। এটা অল ইন টাইটেলে যাব, এটা আমরা সার্চ ভলিউম, এটা আমরা এক্সেল ফাইলে নিয়ে নিয়ে গিয়ে কপি করে নিই, পেস্ট করে নিই কেজি এর কিওয়ার্ডের এখানে, এখানে আমাদের পেস্ট করে দিই। তারপর হচ্ছে দেখেন এবার কি করি দেখেন, সার্চ ভলিউম কত বলতেছে 100, তারপরে কেজি এর রেশিও কত, কেজি এর রেশিওটা বের করবো দাঁড়ান। অল ইন টাইটেল আছে এখানে, আরেকটা রেজাল্ট ই করতে হবে তো, লেফট অল ইন টাইটেল রেজাল্ট, সরি অল ইন টাইটেল রেজাল্ট, অল ইন টাইটেল রেজাল্টটাও বের করতে হবে। তারপরে দেখেন গেমিং পিসি, আমরা দেখেন অল ইন টাইটেল, তারপরে আপনার হচ্ছে গেমিং পিসি, হ্যাঁ এটা লিখে দেবো। এই যে মাঝখানে এটা কি অ্যাপোস্ট্রফি না কি বলে এটা, কোলন, যাই হোক এই চিহ্নটা দিয়ে তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেন। তারপরে দেখেন এখানে রেজাল্ট কি বলতেছে, অল ইন টাইটেল, অল ইন টাইটেল বানান ঠিক আছে নাকি, বানান হ্যাঁ, আচ্ছা জিরো বলতেছে, আমরা তাহলে জিরো, জিরো থাকলে আমরা 1 ধরে নিব, হ্যাঁ যদি কোনোটার অল ইন টাইটেল জিরো থাকে আমরা 1 ধরে নিব। এবার দেখেন অল ইন টাইটেল কত, 67, এখানে সরি অল ইন টাইটেল দেখেন এটা হচ্ছে 67 বা 67 নিচে হইতে হবে 1, এটা কিন্তু তাহলে 67 নিচে, 250 বা 250 নিচে 100, তাহলে দুইটা ক্রাইটেরিয়া মিলে গেছে। এখন দুইটা ভাগফলের ক্রাইটেরিয়া যদি মিলে যায়, যে 0.26 এর ইকুয়াল, 0.26 বা 0.25 ইকুয়াল বা তার নিচে হইতে হবে আর কি। দেখি 1/100, অল ইন টাইটেল 1 ছিল না, আর হচ্ছে 100 হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, তাহলে এটা হচ্ছে 0. ভাগফল কত হয়েছে 0.01, তাহলে এইটা কেজিআর রেশিও, হ্যাঁ কেজিআর রেশিও আমরা কত বলছিলাম, এটা ইকুয়াল আর এটার নিচে, তাহলে কিন্তু দেখেন 0.01 কিন্তু এটার নিচে অনেক কম, এটার অনেক নিচে, হ্যাঁ 0.01, তো ওই তিনটা ক্রাইটেরিয়া কিন্তু মিলে যাচ্ছে, 67 বা তার নিচে, 250 বা তার নিচে, এইটা বা এইটার 0.25 বা 26 ইকুয়াল বা তার নিচে, তিনটা ক্রাইটেরিয়া মিলে গেছে। টার্গেটেড কান্ট্রি এটা দিয়ে দিই বিডি, তাহলে কিন্তু সবগুলো ক্রাইটেরিয়া মিলে গেছে, তার মানে সরি সবগুলো ক্রাইটেরিয়া মিলে গেল, এই জন্য এটা একটা কেজিআর কিওয়ার্ড। সবাই বুঝতে পারছেন, এভাবে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করে, অল ইন টাইটেল, মান্থলি সার্চ ভলিউম, কেজিআর রেশিও, টার্গেটেড কান্ট্রি, ফর্মুলাটা এটা, এই যে এটা হলো ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা এখন এসি অডিটটা শুরু করি, হ্যাঁ এসি অডিটটা শুরু করব। তারপর হচ্ছে আচ্ছা হ্যাঁ এসি অডিটটা শুরু করি। কেজিআর কিওয়ার্ড নিয়ে কারো প্রশ্ন আছে কোনো ভাই? হ্যালো হ্যালো, আপাতত নেই ভাইয়া। ওকে ঠিক আছে।
যদি কোনো ক্লায়েন্ট বলে যদি আপনাকে যে কেজিআর কেয়ার রিসার্চ করে দিন, তাহলে এভাবে করে দিবেন। এই ফর্মুলা তো জানেন, সিস্টেম জেনে রাখলেন। যদি বলে যে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করো, তাহলে করে দিবেন। হ্যাঁ, তবে এটা একটা বিষয় কি ভাই, কেজিআর কিওয়ার্ড দিয়ে একদমই যে কাজ হয় না তা না, মানে এখনো অনেকে কাজ করে র্যাঙ্ক করাচ্ছে, বাট আগে হতো কি এটা আরো অনেক বেশি, আপনার অনেকগুলো কিওয়ার্ড আমি এরিয়া র্যাঙ্ক করেছি, বাট ওই স্ট্র্যাটেজি দিয়ে এখন আর কি হচ্ছে না। হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে দু একটা কিওয়ার্ড আমি খেয়াল করছি র্যাঙ্ক হয়। হ্যাঁ, দু একটা কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে গেছে। তো আপনারা ট্রাই করতে পারেন, এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেও আপনারা কি র্যাঙ্ক করানোর ট্রাই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এখনই করব কি বলে এসইও অডিটটা শিখবো। হ্যাঁ, আজকে এসইও অডিটের ভিতরে কি কি টপিক আছে, হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইটের অডিট করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ, সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রপার এসইও অডিট করাটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা টেমপ্লেট বের করি আর কি, এসইও অডিটের টেমপ্লেটটাকে বের করতে হবে। এসইও অডিটের একটা টেমপ্লেট আছে, হ্যাঁ, ওইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা ওই টেমপ্লেট ফলো করে কাজ করবেন। এই দেখেন টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমি এখন করে দিচ্ছি আপনাদেরকে, শেয়ার দিয়ে দিচ্ছি এটার, শেয়ার। সবাই টেমপ্লেট ফলো করে কাজ করবেন। এটা তো এডিটর দিয়ে দিলে সমস্যা। ভিউয়ার, এটা হচ্ছে anyone with the link viewer, update item only। আচ্ছা ঠিক আছে, কপি, ডান। এই দেখেন, এই লিঙ্কটা সবাই ওপেন করে এটার হচ্ছে এই ফরম্যাটে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা এই কপি করে রাখবেন, এই যে যা যা আপনাদের লিঙ্ক দিয়ে, হ্যাঁ, এই লিঙ্ক গুলো একটা ডক ফাইলে রাখবেন। হ্যাঁ, ডক ফাইলে কপি করে রাখবেন, বা এই লিঙ্ক গুলো ওপেন করে এই যে বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক কিভাবে করে, এই লিঙ্কটা ধরেন ওপেন করছেন, এই যে স্টার আইকন, এখান থেকে বুকমার্ক ডান করে দিলে হয়ে গেল, একটা বুকমার্ক সেটিং সেট হয়ে গেল। তারপরে যে একদম এই সাইডের অল বুকমার্কে আপনার মাত্র কোনটা বুকমার্ক করলাম যেন, সেটা তো দেখতে পাওয়ার কথা, কোথায় গেল, এটাই না? হ্যাঁ, যেটাই facebook.com এ পিএইচপি রে যেটা এই নামেই হয়েছে আর কি। আমরা নামটাও চেঞ্জ করে দিতে পারি, ধরুন, সরি, এসইও অডিট ডন, তো ওই নামেই আছে। তো যাই হোক, রিফ্রেশ দিলে হয়তো নাম চেঞ্জ হয়ে যাবে, যাই হোক সমস্যা নাই। আপনার হচ্ছে এই দেখেন, আপনারা বুকমার্ক করে নেবেন, এই এখান থেকে দেখতে পারবেন আর কি। আর হচ্ছে এসইও অডিটটা কি, এটা আসলে একটু কথা বলি। এসইও অডিট কি ভাই? এসইও অডিট হচ্ছে, দেখেন আমরা যখন মনে করেন আমাদের মানে কোনো হসপিটালে গিয়ে, কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমরা সিটি স্ক্যান করি না, আমাদের পুরো বডির একটা সিটি স্ক্যান করি, রোগ আপনার হচ্ছে ওই সিটি স্ক্যান করার পরে শরীরে কোনো রোগ রোগ থাকলে সেগুলো ধরা পড়ে, তাই না? ওইটাকে তো সিটি স্ক্যান বলে নাকি? তো আপনার হচ্ছে ঠিক একইভাবে ওয়েবসাইটেরও আহ, অনেক ইরোর থাকে, হ্যাঁ, অনেক প্রবলেম থাকে, অনেক ইস্যুস থাকে, অনেক রোগ বালাই থাকে ধরেন। হ্যাঁ, ওয়েবসাইটের ইরোর গুলো রোগ বালাই, তো ওইগুলো আপনার হচ্ছে অডিটের মাধ্যমে ওই রোগ বালাই গুলো ধরা হয়, নির্ণয় করে একজন এসইও এক্সপার্ট। আপনারা যারা এসইও নিয়ে কাজ করবেন তাদের প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের, আপনার হাতে পাইছেন, প্রথম কাজ হচ্ছে ওই সিটি স্ক্যান করা, ওয়েবসাইটে সিটি স্ক্যান করা বা অডিট করা। অডিট করে
ওয়েবসাইটের কি কি ইস্যুস আছে, অন পেজ ইস্যুস, টেকনিক্যাল ইস্যুস, হ্যাঁ, এগুলো আইডেন্টিফাই করবেন। আপনার হচ্ছে এগুলো টুলস থাকে, হ্যাঁ, টুলস আপনাদের হেল্প করবে এই ইস্যুস গুলো বা এই রোগগুলো ধরার জন্য হেল্প করবে। তো আপনারা ওই ইরর গুলো বের করে ধরে, ইস্যুস গুলো বের করে ওইগুলো সলভ করতে হবে, হ্যাঁ, ওইগুলো নিয়ে কাজ করতে হবে, ওই ইস্যুস গুলো সলিউশন করতে হবে। তো এটা মূলত আপনার হচ্ছে এই যে অডিট, এসিও অডিটটা অবশ্যই একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করলে চলবে না। এখানে দেখেন এই এসইও অডিটের ফরম্যাটটাকে মাথায় রাখবেন। এই যে এইখানে দেখেন এই ফরম্যাটে এসইও ক্যাটাগরিজ, স্ট্যাটাস, রেজাল্টস, রেফারেন্স, তার নিচে অনেক কিছু লেখা আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। তো এইটা হচ্ছে ফরম্যাট, মূলত এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। এসইও ক্যাটাগরিজ এর ওইখানে ইস্যুস গুলোর নাম, প্রবলেম, রোগের নাম, স্ট্যাটাসের ওইখানে আপনার টিক চিহ্ন বা ক্রস চিহ্ন, হ্যাঁ, গ্রিন বা রেড সিগন্যাল আছে। গ্রিন সিগন্যাল মানে কি বুঝেনি তো, রেড সিগন্যাল মানে কি সেটা তো বুঝেন। রেড সিগন্যাল মানে প্রবলেম আছে, গ্রিন সিগন্যাল মানে অল ওকে, কোনো প্রবলেম নাই, এই ইস্যুস গুলো নিয়ে কোনো মানে ইস্যুস নাই কোনো। রেড মানে রোগ আছে, সিটি স্ক্যান করে রোগ ধরা পড়ছে, রেড মানে, হ্যাঁ। আর তারপর রেজাল্ট, কয়টা রোগ হয়েছে, হ্যাঁ, কি ধরনের রোগ হয়েছে ওইটা ওইখানে বলা হবে। রেফারেন্স, ওইটা লিঙ্ক, লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এই লিঙ্কে এই প্রবলেম আছে, এই প্রবলেম, রোগ ধরা পড়ছে, এগুলো আর কি। আর হচ্ছে এটা আমরা ফ্রি টুলস দিয়েও করতে পারি, পেইড টুলস দিয়েও করতে পারি। ফ্রি টুলস আছে স্ক্রিমিং ফ্রগ, আর পেইড টুলস আছে এসিএম রাশ এবং হচ্ছে এইচরেপস। তো দুই ভাবে আমরা এসিও রেট করতে পারি ওয়েবসাইটের, পেইড টুলস এবং ফ্রি টুলস। আমরা আপনাদের ফ্রি টুলস দিয়ে দেখাবো। স্ট্রিমিং ফ্রগও মোটামুটি পেইডই, ওটা প্রথম 500টা হচ্ছে আপনার ইয়েতে করা যায়। হ্যাঁ, 500 পেজ কিন্তু ভাই কম না, হ্যাঁ। আসলে যেগুলো মনে করেন বেশিরভাগ আপনারা যে কাজ করবেন, ছোট ছোট ওয়েবসাইটের কাজই আপনাদেরকে পাবেন আর কি। কারণ কি দেখেন, আপনারা হচ্ছে বিগিনার, আপনাদেরকে ওই ভারী ওয়েবসাইটের কাজ প্রথমে দিবে না কেউ, ঠিক আছে, পাবেন না। তো ছোট ছোট ওয়েবসাইটের কাজই পাবেন। তো ওই স্কিমিং ফ্রগ দিয়ে করতে পারবেন। আর যদি এরকম হয় যে বড় কোনো ওয়েবসাইটের কাজ পাইছেন যেখানে হাজার হাজার পেজ আছে, সেক্ষেত্রে তো আর স্কিমিং ফ্রগ দিয়ে আসলে এইভাবে করা হবে না আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে ক্লায়েন্টকে বলবেন আমাকে পেইড টুলস কেনার টাকা দেন, আমি হচ্ছে একটা পেইড টুলস কিনে আমি আপনার সম্পূর্ণ সাইটের অডিটটা করে দিতে পারবো। বুঝাবেন যে ফ্রি টুলস দিয়ে আসলে 500টা পেজই করা যায়। তারপর সে যদি বলে ঠিক আছে টাকা দিচ্ছি, তাহলে দিলে আপনি করে দিবেন, নাহলে ফ্রি টুলস দিয়ে করে দিবেন যতটুকু করা যায়, ঠিক আছে। আপনার হচ্ছে পেইড টুলস, এসিএম রাশ আপনার হচ্ছে পাওয়া যায়, অল্প দামে পাওয়া যায়, বাংলাদেশে থার্ড পার্টি অনেকে আছে বিক্রি করে ওইগুলা। আহ, আপনার 400 টাকা প্রতি মাসে, হ্যাঁ। ডিজিটা ভিশন আছে, ওরা প্রোভাইড করে। আচ্ছা, আমরা এই কোর্সে আর কি ফ্রি টুলস দিয়ে দেখাবো, পেইড টুলস দিয়ে দেখাবো না, হ্যাঁ। ফ্রি টুলস দিয়ে দেখাবো। স্কিমিং ফগ কিভাবে ডাউনলোড করবেন এটা দেখাই। গুগলে গিয়ে জাস্ট সার্চ দিবেন স্কিমিং ফগ, তারপরে ফার্স্ট লিঙ্কটা ওপেন করেন। তারপরে এখান থেকে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে তারপর ডাউনলোড হয়ে যাবে। এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর ইনস্টল দিতে আছে, হয়ে গেল। নেক্সট ক্লাসে ধরে ধরে শেখাবো, প্রথম পর্যায়ে জানতে পারবেন এইচটিএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, কাস্টম 404। আচ্ছা, কেউ একজন ভাই রিডিং করেন তো এখানে কি কি লেখা আছে। হ্যালো। robot.txt এখানে লেখা হচ্ছে your website has been your website have been robot.txt। আর তারপরে HTML sitemap এখানে লেখা হচ্ছে your website 16 have HTML sitemap। XML sitemap এটা এখানে লেখা your website have XML sitemap। custom 404 page, your website have custom 404 page। আর on page SEO checks এখানে আছে হচ্ছে HTTP and HTTPS check। Your website has HTTPS version। www and non-www version check। Your website has www version। Missing meta keywords এটা নাই, 16 missing meta keywords using screaming। তারপরে meta title এখানে this web not have meta title using screaming। meta
মিসিং মেটা টাইটেল, হ্যাঁ এটাই। এরপর ডুপ্লিকেট মেটা টাইটেল, 10 পেজেস হ্যাভ ডুপ্লিকেট মেটা টাইটেল ইউজিং, এটা কি, সিওরো সিওরো ভিউ টাচ, meta title over 60 characters, zero time over 60 characters meta title, আর নিচেটা পড়া যাচ্ছে না, below সরি, 30 characters সম্ভবত ওটা। পড়েন পড়েন। Um, হ্যাঁ, below 30 characters, 13 time used below 30 characters meta title, তারপরে meta description 16 pages meta description using Zero View Tools, তারপরে হচ্ছে missing meta description, one page have missing meta description, duplicate meta description, four have duplicate meta description using Zero View Tool, heading subheading, your website need to optimize, missing heading, wait, মিসিং H2 নাকি? মিসিং না কোথায়? ওই, হ্যাঁ missing H2 ওখানে। আমার মাউসের সমস্যা, অটো ক্লিক হয়ে গেছে। মানে, আচ্ছা এখানে, হ্যাঁ ঠিক আছে পড়েন। মিসিং মেটা আম, ডেসক্রিপশন, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, তারপরে হেডিং সাবহেডিং, হ্যাঁ, মিসিং হেডিং, ডুপ্লিকেট হেডিং, সাবহেডিং ডুপ্লিকেট, মিসিং H2, মাল্টিপল H2 হেডিং, ইমেজ অল ট্যাগ, লো কন্টেন্ট পেজ, ইউআরএল ডেলিমিটার, ইউআরএল ফ্রেন্ডলিনেস, হ্যাঁ আর কি কি আছে, ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস, ইউজ অফ স্ট্রাকচার ডাটা মার্কআপ আর কি, গুগল পেজ স্পিড ইনসাইট, আর হচ্ছে গুগল পেজ ইনসাইড ডেস্কটপ মোবাইল, ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ, এগুলো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এগুলো হচ্ছে পার্ট অফ এসইও অডিট, হ্যাঁ এগুলো সবগুলো এসইও অডিটের পার্ট। কিছু কিছু আছে টেকনিক্যাল ইস্যুস, কিছু কিছু আছে অন পেজ ইস্যুস, হ্যাঁ আপনার এই যেগুলো টেকনিক্যাল ইস্যুস উপরে যেগুলো দেখলেন রোবট ডট টিএক্সটি, এইচটিএমএল, তারপর হচ্ছে এক্সএমএল, কাস্টম 404, এগুলো টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল এসইওর ইস্যুস। আর এখানে দেখেন অন পেজ এসইও লেখা আছে, অন পেজ এসইও ইস্যুস আছে যেগুলো ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন, হ্যাঁ অন পেজ এসইও। আর এই যে আপনার এই যে এই পর্যন্ত ইমেজ অল টেক পর্যন্ত অন পেজ এসইও ইস্যুস। আবার এইখান থেকে এই যে ইউআরএল ডেলিমিটার আপনার, তারপরে ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন, আচ্ছা ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ, এগুলো অন পেজ ইস্যুস। ইউআরএল ফ্রেন্ডলিনেস, এটাও অন পেজ ইস্যুস। বাট এই যে কন্টেন্ট অপটিমাইজেশন, এটা আবার আলাদা বিষয় এটা। তারপর হচ্ছে পেজ স্পিড ইনসাইট, ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস, এই স্ট্রাকচার ডাটা মার্কআপ, এগুলো টেকনিক্যাল ইস্যুস। ঠিক আছে, কিছু কিছু এখানে আছে অন পেজ ইস্যুস, কিছু কিছু টেকনিক্যাল ইস্যুস, এগুলো নিয়ে কথা হবে বিস্তারিত, হ্যাঁ প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখানো হবে এই বিষয়টা কি। আপনার এখানে যা যা লেখা লেখা আছে দেখেন, ব্রোকেন লিঙ্ক কি, ব্রোকেন ইমেজ কি, হ্যাঁ ব্রোকেন ইমেজ, এগুলো নিয়ে কথা হবে। তারপর হচ্ছে এখানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কি, হ্যাঁ তারপরে হেডিং সাবহেডিং কি, মিসিং হেডিং, মিসিং মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, সব বিষয় নিয়ে এইচটিএমএল সাইট ম্যাপ, রোবট ডট টিএক্সটি, এগুলো নিয়ে কথা হবে। ওয়ান বাই ওয়ান একটু একটু করে ধরে ধরে আপনাদেরকে বোঝানো হবে এগুলো। এটা ফরম্যাট, এই ফরম্যাটে এসি অডিট করতে হয়। তো এটা আমি তো অলরেডি দিয়েছি আপনাদেরকে চ্যাট বক্সের লিংক, ওইটা ওপেন করে ওইটাই হচ্ছে কাজ করতে হবে, হ্যাঁ। তো আজকে আমরা তেমন কিছু শিখি নাই, নেক্সট ক্লাসে আমরা আসলে নেক্সট ক্লাসে কি শিখবো, এসি অডিটটা, হ্যাঁ কমপ্লিট এসি অডিট আমরা শিখবো নেক্সট ক্লাসে। আজকে তো তেমন কিছু শেখানো হলো না, আবার হচ্ছে 9টায় আবার ক্লাস আছে, হ্যাঁ আরেকটা ব্যাচের। তো এটা এখন যদি আমি এসি অডিট শুরু করি, ভাইয়া একটা প্রশ্ন ছিল। 9টা 50 বাজে, সরি 8টা 50 বাজে, আর 10 মিনিট পরে আমার আরেকটা ব্যাচের ক্লাস। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ না, বলছিলাম যে আপনি একটা ওই ফ্রি ওয়েবসাইটের কথা বলেছিলেন যে প্র্যাকটিসের জন্য, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে দিয়ে দিব এটা। আচ্ছা, ওইটাই করি আপনাদেরকে, এখন হচ্ছে আর 10 মিনিট আছে,
হ্যাঁ সেই করেন আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ওই অ্যাক্সেস দিয়ে দিব না, হ্যাঁ, ওয়েবসাইটের যারা যারা রেজিস্ট্রেশন ফি দিছেন ভাইয়া, একটা কথা ছিল। তারা আমাকে ইনবক্স করবেন, আমি হচ্ছে করে দিব না, তাদেরকে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার পার্সোনাল ইনবক্সে করলেই হবে, তাই না? পার্সোনাল ইনবক্সে, হ্যাঁ পার্সোনাল ইনবক্সে করেন, পার্সোনাল ইনবক্সে নক দিয়েন। যারা যারা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন তারাই কিন্তু পাবেন ভাই, হ্যাঁ।